फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल दास क्रिएशन को আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আপনাদের জন্য একটি সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে এসেছে। রেসিপি হচ্ছে চিকেনের রেসিপি, চিকেন রেজালা। আপনারা তো বন্ধুরা চিকেন রেজালা অনেকে খেয়েছেন, অনেক রকমের চিকেন রেজালা আপনারা দেখেছেন। আমাদের এই চিকেন রেজালাটি একটু অন্য ধরনের, ভিন্ন ধরনের চিকেন রেজালা। তো বন্ধুরা, আমি এই চিকেন রেজালাটাকে আপনাদেরকে দেখার আগে আমার এই চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, দেখে নেব এই দাস ক্রিয়েশনের এই সুন্দর সুস্বাদু রেসিপি চিকেন রেজালা। চিকেন রেজালা হবে, চিকেন ধুয়ে রেখেছি, এখন নুন দিয়ে মাখাবো, নুন দেবো, একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, আর একটু লেবু রস দেবো, দিয়ে মাখিয়ে এটা ফ্রাই করে নেবো, চিকেন রেজালা হবে। নুন দেওয়া হলো, নুন দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, এই কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার একটু আদা বাটা দিয়ে নেবো, যে সামান্য আদা বাটা দেওয়া হলো। টক দই দিয়ে নেবো, এবার টক দই দিলাম, টক দই দিয়ে নিলাম। আমি লেবু রস দিয়ে নেবো, একটু লেবু রস করেছি, লেবু রসটা দিয়ে নেবো। লেবু রসটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা 40 মিনিট, তারপরে এটাকে ফ্রাই করবো। এবার আমি মেখে নেবো, এটা ম্যারিনেট হচ্ছে, ভালো করে ম্যারিনেট করে এইবার ম্যারিনেট হয়ে গেলে চেপে রেখে দিলাম। এইবার ম্যারিনেট হয়ে গেছে, এবার ম্যারিনেট করে এটা রেখে দেবো 40-45 মিনিট, তারপরে এটাকে ফ্রাই করবো, তারপরে গ্রেভি হবে, চিকেন রেজালা হবে। তেল গরম হচ্ছে, এবার ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ভাজা হবে। ম্যারিনেট হয়ে গেছে, এবার ভাজা হবে। দেখেন ভাজা হচ্ছে, এইভাবে ভাজা হবে, হালকা ভাজা হবে। বেশি ভাজলে রেজালা চিকেন সিদ্ধ হবে না। এইভাবে চিকেন রেজালা সব ভাজা হবে। দেখেন চিকেন ভাজা হচ্ছে, হালকা ভাজা হবে। এভাবে সব চিকেন ভাজা ভেজে নেবো, তারপরে এর গ্রেভি হবে, চিকেন রেজালা হবে। দেখেন তেল কড়া করা হয়েছে, এটা চিকেন রেজালা রান্না হবে। তেল দিয়ে দিচ্ছি, এদিকে তেল দেওয়া আছে, তেলটা গরম হোক। তেলটা গরম হলে আগে রসুন বাটা দেবো, যেহেতু পেঁয়াজটা বয়েল করা আছে ওই জন্য আগে রসুন বাটা দিয়ে নেবো। দেখেন তেল হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে নেবো। রসুন বাটা দিয়ে নিলাম। রসুনটা হয়ে গেলে তার পেঁয়াজ দেওয়া হবে, যেহেতু পেঁয়াজটা সিদ্ধ করে বাটা হয়েছে, রসুনটা হয়ে গেলে পেঁয়াজ দেওয়া হবে। দেখেন পেঁয়াজটা প্রায় হয়ে আসছে, এবার আমি এই রসুনটা হয়ে আসছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে নেবো। এতে রসুনটা ব্রাউন হয়ে গেছে, দেখেন। এবার পেঁয়াজ বাটা আছে, বয়েল করে পেস্ট করা আছে, ওই বয়েল পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, পেঁয়াজ বাটা দিয়ে এটা ভালো করে একটু কষাবো, একটু নাড়াচড়া দিয়ে একটু আদা বাটা দেবো। এরপরে পেঁয়াজটা যেহেতু সিদ্ধ পেঁয়াজ, বেশি সময় কষাতে হবে না। এই দেখেন পেঁয়াজ হয়ে আসছে,
এইবার আমরা আদা বাটাটা দিয়ে নেব। এবার আদা বাটা দিয়ে নেব। আদা বাটা দিয়ে নিলাম। আদাটা দিয়ে ভালো করে কষাবো, কিন্তু আদা তো গন্ধ বেরাবে না রে, ভালো করে কষানো না হলে আদার একটা গন্ধ থাকে, আদা গন্ধ বেরালে বাজে লাগবে খেতে। এই আদাটা দিয়ে কষানো হচ্ছে, কষা হয়ে আসছে প্রায়। আমরা একটু কাঁচা লঙ্কা বাটা দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে, যেহেতু চিকেনের রেজালা হোয়াইট গ্রেভি হবে, ওই জন্যে কাঁচা লঙ্কা বয়েল করে পেস্ট করা হয়েছে, ওই সিদ্ধ কাঁচা লঙ্কা বাটাটাই দেবো। এই যে হলুদ যাবে না, লঙ্কা গুঁড়ো যাবে না, হোয়াইট কালার হবে চিকেনের রেজালা। এবার আমরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নেব। এই কাঁচা লঙ্কা বাটা সিদ্ধ করে বেটে রাখা আছে, এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে। এইবার আমি এইটা একটু টক দই দিয়ে নেব। টক দই দিয়ে নেবো। টক দই দিয়ে নিলে সুন্দর ফ্লেভারটা হবে। যেহেতু এতে টমেটো বাটা যাচ্ছে না, টমেটো বাটা গেলে কালারটা ডিসকালার হয়ে যাবে, ওই জন্য টমেটো বাটা ছাড়া টক দই দিয়ে বানানো হচ্ছে। টক দইটা দিয়ে ভালো করে কষাবো। তারপরে চালমগজ কাজু পেস্ট করে রাখা আছে, ওটা দিয়ে নেব। এবার এই যে আমি কাজু বাটা দিয়ে দেবো। কাজু চালমগজ পেস্ট করে রেখেছি, ওই চালমগজ কাজু বাটা আছে, ওইটা এবার দিয়ে নেবো। চালমগজ বাটা, চালমগজ কাজু পেস্ট করে একসাথে রাখা আছে, এটা দিয়ে ভালো করে নাড়াচড়া দেবো। দিয়ে নিলাম। হালকা একটু জল দিয়ে নাও। হালকা একটা জল দিয়ে নিয়ে তারপর কষানো হবে, তাহলে মশলাটা লেগে যাবে। একটু জল দিয়ে নেবো। হ্যাঁ, এটা ধুয়ে একটু জল দিয়ে নেবো, তাহলে কষানোটা ভালো হবে। নাহলে চালমগজ কাজুগুলো দলা 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 হয়ে যাবে, মশলাটা ফিনিশিংয়ে আসবে না। কষানো হচ্ছে, দেখেন সুন্দর কালার আসবে। এই দেখেন গুঁড়ো দুধ, আমুল 1 কেজি আমুল দুধ গুলিয়ে রাখা আছে, ওইটা যাবে ওই চিকেনের রেজালাতে যাবে। 1 কেজি আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম, দুধ গুলানো হয়েছে, এটা পরে ওর মধ্যে দেওয়া হবে। আমুল ফ্রেশ ক্রিমটা দেওয়া হবে এখন। এই যে ফ্রেশ ক্রিম দেওয়া হয়ে গেলো, এটা দিয়ে ভালো করে কষাবো। সুন্দর কালার আসবে, ফ্লেভার হবে, খুব সুন্দর হবে চিকেনের রেজালা। দেখেন এই ফেস ক্রিম দেওয়া আছে, সুন্দর কালারটা এসছে দেখেন। এই দেখেন কি সুন্দর কষানো হচ্ছে, ফুটছে, গ্রেভিটা ফুটছে। এইটা আমি একটু হালকা মিষ্টি দিয়ে নেবো। একটু মিষ্টি দিয়ে নেবো। এই মিষ্টি দিয়ে নিলাম। একটু লবণ দিয়ে নেবো পরিমাণ মতো। এইটা এবার একটু খোয়া ক্ষীর দিয়ে নেবো গ্রেভিতে, সুন্দর হবে ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে নেবো। খোয়া ক্ষীর দেওয়া আছে, খোয়া ক্ষীর দিয়ে নিলাম। ভালো করে কষানো হবে, খুব সুন্দর হবে চিকেনের রেজালা। এই গ্রেভিটা জল দেওয়া আছে, জল দিয়ে নিয়ে এই গ্রেভিটা ফুটলে, চিকেন আছে ভাজা আছে, ওই চিকেনটা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর ছাকা হবে। এই গ্রেভিটা ফুটে গেলে চিকেন দেওয়া হবে, যে ভাজা ভেজে রাখা আছে ওগুলো দেওয়া হবে। এবার ফুটে গেছে, গ্রেভিটা ফুটে গেছে। এবার আমরা এতে চিকেন দিয়ে দেবো। এই যে ভেজে রেখেছি যে চিকেনগুলো, ওই চিকেন দিয়ে নেব। এই যে চিকেন ভাজা, ওগুলো দিয়ে ফুটাবো। চিকেনটা দিয়ে নেব। চিকেন দিয়ে নিলাম।
চিকেনটা ভালো করে সফট ফুটে সফট হবে, তারপর ছেঁকে দেবো। এই যে আমাদের রান্না ঠাকুর রান্না করছে, সুন্দর রান্না, সুন্দর ফুটছে চিকেনটা, পুরো হোয়াইট গ্রেভি। চিকেন হয়ে আসছে, এবার আমি চিকেনটা ছেঁকে নেব। প্রায় সফট হয়ে গেছে, এবার চিকেনটাকে ছেঁকে নেব। ঠিক আছে, এবার ছেঁকে দিচ্ছি চিকেনটাকে ছেঁকে দিয়ে তারপরে জুসটাকে কমপ্লিট করে ওর উপরে দেওয়া হবে, তার চিকেন কমপ্লিট হবে দরকারে। এইভাবে সব চিকেনগুলো ফুটিয়ে ছেঁকে নেব, এইভাবে সব চিকেন ছেঁকে নেব। এই যে গ্রেভি ফুটছে, চিকেন ছাকা হয়ে গেছে, চিকেনটা ফুটিয়ে ছেঁকে দিয়েছে। এবার এতে ঘি গরম মশলা দিয়ে দেবো, ঘি দিয়ে দিলাম, ঘি দেওয়া হয়ে গেলো, ঘি দিয়ে দিলাম। এবার গরম মশলা গুঁড়ো দেওয়া হবে। এই গ্রেভিটা ফুটছে, এটা কমপ্লিট করে নামিয়ে দেবো। এই গরম মশলা গুঁড়ো দেওয়া হচ্ছে, গরম মশলার গুঁড়ো দেওয়া হলো। এই দুধ দেওয়া হবে, এই যে দুধটা গুলিয়ে রেখেছিলাম, দুধটা দিয়ে দিলে ফ্লেভারটা সুন্দর হবে। আরও দুধ দেওয়া হয়ে গেছে, কালারটা সুন্দর এসছে দেখে, ফুটে গেছে। এবার বাটার দেওয়া হবে, এতে বাটার, এই যে বাটার, আমুল বাটার, এই আমুল বাটার যাবে এতে। এই বাটার দেওয়া আছে, বাটার দেওয়া হবে। বাটার দিয়ে ঘি গরম মশলা দেওয়া হলো, বাটার দেওয়া হলো, দিয়ে এটা কেটে দিয়ে উপরে ফ্রেশ ক্রিম আর খোয়া ক্ষীর উপরে ড্রেসিং করে দেবো। তারপরে আমার চিকেনের রেজালা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমরা গ্রেভিটা কেটে নেবো, বুঝলো, চিকেনের রেজালা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে গ্রেভি কেটে নেবো, চিকেন রেজালা কমপ্লিট হয়ে যাবে। এবার একটু খোয়া ক্ষীর দিয়ে নিচ্ছি, খোয়া ক্ষীর দিয়ে নিলাম। এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে নেবো, তা কমপ্লিট হয়ে যাবে। ফ্রেশ ক্রিম দিয়ে নেবো, ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম। এইবার আমাদের চিকেনের রেজালা কমপ্লিট হয়ে গেছে।